দেখুন, বিভিন্ন সময় দালালেরা বাংলাদেশ থেকে বিভিন্ন অসহায় মানুষগুলোকে মালয়েশিয়াতে নিয়ে আসছে, তাদেরকে ভালো চাকরি দেওয়ার কথা বলে নিয়ে আসছে, তাদেরকে দেখা গেছে কি প্রলোভন দেখিয়ে নিয়ে আসছে। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষগুলোকে মালয়েশিয়াতে নিয়ে আসছে। আর তারা কিভাবে আসছে? তারা কেউ জায়গা বিক্রি করে আসছে, কেউ সুদের উপরে টাকা নিয়ে আসছে। হ্যাঁ, বিভিন্নভাবে তারা মালয়েশিয়াতে আসছে। আসার পরে অনেক এজেন্ট আছে, অনেক দালাল আছে, তাদেরকে কোনো কাজ দেয়নি। হ্যাঁ, তাদেরকে ভিসা পর্যন্ত করে দেয়নি। এখন দেখা গেছে কি তারা মালয়েশিয়াতে আপনার অবৈধ, তাদেরকে পুলিশ ধরতেছে, গ্রেপ্তার করতেছে। কেউ আছে এখনো লুকিয়ে লুকিয়ে আছে, এখনো মানে দেনা শোধ করতে পারে না। বাংলাদেশ থেকে যে দেনা নিয়ে আসছে, হ্যাঁ, যে ধার করে আসছে, সে ধার পর্যন্ত শোধ করতে পারেনি। এভাবে আমি অনেক অডিও ভয়েস পাই সব সময়। হ্যাঁ, একটা অডিও ভয়েস শুনুন, আমি আপনাদেরকে একটা অডিও ভয়েস দেখাচ্ছি, শুনুন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই আমি কোয়ালিঙ্গে আসলাম ভাই, মালয়েশিয়া, বুঝছেন? আইলে ভাই আমার কাম কাজ কোম্পানি দিতেছে না, সাপ্লাই কোম্পানি, বুঝছেন ভাই? টাকার লাগে বিশাও লাগাই দিছে না, বিশাও লাগাই তালাম না ভাই, বুঝছেন? নবই দিয়ে গেছি ভাই। আমি বাইক রেনা হেনা করে আইছি, অনেক রেনা হেনা ব্যাংকের তে লোন টোন উঠাইছি ভাই, আমার কিছুই নাই ভাই। বাড়িতে ভাই আমার কিছুই নেই, বুঝছেন? আমার মাসে 20,000 টাকা কিস্তি দিতে হয় সুদে, আর ওই স্টাই ব্যাংকের টিহা আইছি সুদে লাভে, এইবার আমার 20,000 টাকা দিতে হয়। দানের উঠে ভাই টিহা আইছি সুদের উঠে ভাই আইসি। আমার মা বাবা আছে ভাই, আমি বেসা দিতে ভাই, আমার খুব সমস্যা ভাই। আমি দেশে গেলে তো মরা ছাড়া আমার কোনো উপায় নেই ভাই। তো বাবুল ভাই আমার 2 কাজ কাম দিতেন বা করিয়া ভাই, উপকার হইতো ভাই। আমি খুব সমস্যার মধ্যে আছি ভাই, বুঝছেন? পরিশ্রম আমাদের 2টা টিয়া বেশি হয় তা ভালো ভাই, আমার ঋণের খুব চাপ, পরিশ্রম ভাই। মানে আমি দেশে যাই কি করাম ভাই, আমার তো মরণ ছাড়া উপায় নেই ভাই। তো আপনি ভাই আমার একটা কাজ কাম দেখেন বা করে দিতে পারেন নাকি ভাই? ভাই আপনার আমার এই অনুরোধটা ভাই, আমার দানটা একটু বাঁচান ভাই। বুঝতে পারছেন ওনার কথা? উনি একটা ভয়েসের ভিতরে বলেছিল যে ভাই, আমি যদি কাজ না পাই, আমি যদি দেশে চলে যাই ভাই, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, যাদের কাছে কাজ আছে, এভাবে অনেক অডিও ভয়েস পাই, যাদের কাছে কাজ আছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভাই আমার কাছে কাজ আছে। আপনার কারণে যদি একজন অসহায় ব্যক্তি সে যদি কাজ পায়, সে তো আর আপনার কাছে দাস চাইতেছে না, কিংবা আপনার কাছে হাত পাততেছে না, তাই না? যদি আপনার কারণে এরকম একজন অসহায় ব্যক্তি সে যদি কাজ পেয়ে যায়, ভাই আপনি আল্লাহর কাছে ভালো পাবেন। আপনি এই দুনিয়াতে যেভাবে শান্তি পাবেন, ঠিক ওই দুনিয়াতেও শান্তি পাবেন। কথাগুলো কি বুঝতে পেরেছেন? তাই আপনার কাছে যদি কাজ কাম থেকে থাকে, হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের নাম্বার ওদেরকে দিয়ে দেব, যারা এই ধরনের কাজ চাইতেছে তাদেরকে নাম্বার দিয়ে দেব। মনে রাখবেন, আমার এখানে কোনো বেনিফিট থাকবে না, এই যে বুকে হাত দিয়ে বলতেছি। আপনারা দুজনের সাথে দুজনে কথা বলে, সে যদি কাজ জানে আর আপনার যেই জায়গায় আপনি কাজ করতে নেবেন সেই জায়গায় যদি কাজ করতে সে যদি ইচ্ছুক হয়, এবং কি দুজনের ভিতরে যদি একটা ভালো সম্পর্ক করে, তখন আপনি ওনাকে নিয়ে কাজ করাইতে পারবেন। এভাবে অনেক মানুষ আছে ভাই, বেকার মালয়েশিয়াতে প্রচন্ডভাবে কান্নাকাটি করতেছে, ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। ভাই ভাই আমি হচ্ছে মানুষ একজন, তাছাড়া ভাই আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমি একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করি। হয়তো আমার কোম্পানিটা ভালো, এই কারণে আমি এখানে এসে ভিডিও তৈরি করতে পারতেছি, মাঝে মধ্যে কিছু সুযোগ পাই, এই সুযোগ পাই এই কারণে ভিডিও তৈরি করি। কিন্তু আমি যদি খারাপ অবস্থায় থাকতাম, হয়তো বা আমিও একটা সময় এভাবে মানুষের কাছে কাজ চাইতাম, ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, তো যারা অসহায় আছে তাদের দিকে আমাদেরকে তাকাতে হবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা মানুষ, আর আমরা হচ্ছে বাংলাদেশি। অবশ্যই একটা কাজের ব্যবস্থা করে দেবেন এইসব ভাই ব্রাদারদের জন্য, যারা অসহায় অবস্থায় আছে। তারা যদি বাংলাদেশে চলে যায়, অনেকে বলতেছে ভাই আমি যদি বাংলাদেশে চলে যাই আমি মৃত্যুবরণ করবো ভাই, কারণ আমি এতগুলো টাকা দেনা করে আইছি। অবশ্যই যদি থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার নাম্বার ওনাদেরকে দিয়ে দেবো, ওনারা আপনাদের সাথে যোগাযোগ করবে। এভাবে কিন্তু আমি অতীতে অনেক মানুষকে চাকরি দিয়েছি। হ্যাঁ, অতীতে এভাবে অনেক মানুষকে চাকরি দিয়েছি, একজনের নাম্বার অন্য একজনকে দিয়ে দিছি, তারা সেখানে গেছে, তারা সেখানে গিয়ে কাজকাম করছে। এই সহযোগিতাটা অবশ্যই করেন। এটা হচ্ছে সুন্দর একটা প্ল্যাটফর্ম একজনের সাথে আর একজনের যোগাযোগ করার জন্য। আল্লাহ হাফেজ।